পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার অন্তর্গত লাউদুহায় আশা কর্মীদের সদস্যরা বিভিন্ন দাবিতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মিছিলটি লাউদুহা বিএপিএসসি থেকে শুরু হয়ে লাউদুহা ব্লকে গিয়ে শেষ হয়। এ সময় আশা কর্মী নন্দা বন্দ্যোপাধ্যায় বলেন, 23শে ডিসেম্বর থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে এবং আজ 44তম দিনে পৌঁছেছে। 27 জানুয়ারি আমরা স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম। সেখানে কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছিল যে আমাদের সঙ্গে একটি বৈঠক করা হবে, কিন্তু আমাদের সঙ্গে কোনো বৈঠকই করা হয়নি, বরং সর্বত্র আমাদের আশা কর্মীদের হয়রানি করা হচ্ছে। সেই কারণে আমরা এই প্রতিবাদ মিছিল করছি। আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি হিসাবে আশা কর্মীদের মাসিক হবে 15,000 টাকা, করোনা বিমার টাকা ও প্রণোদনা সহ 1 বছরের বকেয়া অর্থ এককালীন পরিশোধ করতে হবে। দায়িত্ব পালনের সময় যে আশাকর্মী প্রাণ হারিয়েছেন তার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে। এর পাশাপাশি আরও অন্যান্য দাবিও রয়েছে। পাণ্ডবেশ্বর থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। 7 জানুয়ারি আমরা একবার স্বাস্থ্য ভবন গেছিলাম। সেখানে ওনারা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা বলেছিলেন যে আপনারা 21 তারিখ আসুন, আমরা আপনাদেরকে নিয়ে বসবো। তো সেই 21 তারিখে যাওয়ার পরে আমাদেরকে কোনো দিদিদেরকে রাস্তা থেকে তোলা হয়েছে, কোনো দিদিদেরকে বাসকে আটকানো হয়েছে, কোনো দিদিকে ট্রেনের টিকিট কেটে নেওয়া হয়েছে। কেন না, আমরা স্বাস্থ্য ভবন আমাদের দাবিগুলো নিয়ে গিয়েছিলাম, আমাদেরকে যেতে দেওয়া হয় না। সেটার জন্য আমরা একটা ধিক্কার মিছিল করেছি। আমাদের আন্দোলন এখনও চলবে। যদি আমাদের দাবি না মানা হয়, আমরা লাগাতার এই কর্মবিরতি চলছে এবং চালাবো। মিছিলটা কোথা থেকে শুরু করেছিলেন? আমরা আমাদের বিপিএসসি, লাউদুহা বিপিএসসি থেকে শুরু করে কোথায় শেষ করব? আমরা বিডিও অফিস পর্যন্ত যাবো, তারপর আবার ওখানেই ব্যাক করবো। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি নন্দা ব্যানার্জি, লাউদুহা আশা করি দুর্গাপুর ফরিদপুর ব্লক।